জামাই ষষ্ঠীতে সন্ধ্যার সময় যদি এরকম গরম গরম স্ন্যাক্স পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না, তাও আবার শুধুমাত্র আলু আর চিজ দিয়ে। নমস্কার দিদিভাইরা, ডলিস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। আজকের রেসিপি পটাটো চিজ বল। চলুন তাহলে দেখে নিই কীভাবে করতে হয়। এখানে আমি 4টি মাঝারি মাপের আলু নিয়েছি। আলুগুলোকে আমরা সেদ্ধ করে নেব। এরপর আমরা এখানে নিয়েছি 5টা থেকে 6টি হচ্ছে রসুন কোয়া। এগুলোকে আমরা গ্রেট করে নেব। আপনারা রসুন বাটাও নিতে পারেন। এখানে আমি 5টা থেকে 6টির মতন সিটি দিয়েছি। এরপর আমরা আলুর চোকলাগুলো ছাড়িয়ে নেব। এখানে একটা ছোট টিপস, আমরা সবাই কিন্তু আলু চোকলা ফেলে দিই, অথচ এই আলু চোকলার মধ্যেই রয়েছে সমস্ত পুষ্টিগুণ। আর যদি ওজন বাড়াতে চান তাহলে আলু খেতে পারেন। এরপর আমরা আলুগুলোকে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে বা কোনো টুকরো না থাকে। এরপর দেব 2 চামচের মতো কিংবা 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। এরপর দেব 1 চামচের মতো হচ্ছে চিলি ফ্লেক্স। এরপর দেব স্বাদ মতো নুন, দেব স্বাদ মতো চিনি। আপনারা যদি কেউ চিনি না পছন্দ করেন দেবেন না। এরপর দেব 1 চামচের মতো হচ্ছে রসুন কুচি। তবে যে যাই বলুক, মিক্সি হোক বা স্ম্যাশার, বাঙালির হাতের মাখাতে যা জাদু আছে তা বলার অপেক্ষা রাখে না। দেখুন কত সুন্দর মাখা হয়েছে। এরপর এই মন্ডটা থেকে আমরা ছোট ছোট বল বানিয়ে নেব। দেখুন কত স্মুথ একটা বল হয়েছে। এইভাবে আমি সব বল তৈরি করে নেব। আমাদের আলুর বল রেডি হয়ে গেছে। এরপর ছোট ছোট বাটি করে নেব। দেখুন কতটা স্মুথ হয়েছে, একটুও ফেটে যায়নি, তার মানে বুঝতে হবে মাখাটা ভালো হয়েছে। এরপর আমরা দিয়ে দেব চিজ। এখানে আমি পিৎজা চিজ নিয়েছি। এরপর মুখটা আমরা বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, চিজগুলো বাইরেও বেরিয়ে আসছে না। এভাবেই আমরা হচ্ছে চিজ দিয়ে পটাটো বল তৈরি করে নেব। আর ততক্ষণ হাতের তালুর মধ্যে পাকাতে থাকবো যতক্ষণ না একটা স্মুথ একটা বল তৈরি হয়ে যাচ্ছে। দেখুন আমাদের বলগুলো প্রায় রেডি। এরপর আমি নিয়েছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে আমি টোটাল 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। আর টেক্সচারটা ঠিক এরকমই হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। এরপর পটাটো বলগুলোকে কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব ভালো করে। দেখুন বলগুলো আমাদের রেডি হয়ে গেছে। এভাবেই এক এক করে আমরা ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। দেখুন মনে হচ্ছে যেন এক বাটি কদম ফুল। এরপর আমরা কড়াইতে তেল গরম করে নেব, দিয়ে এক এক করে ছেড়ে দেবো গরম তেলের মধ্যে। এই সময় আঁচ কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। দেখুন কত সুন্দর রং এসেছে বলগুলোতে। এভাবেই আমরা বলগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের বলগুলো প্রায় রেডি। আর সন্ধ্যার সময় যদি এরকম গরম গরম স্ন্যাক্স পাওয়া যায়, তাও বা চায়ের সাথে, ওটা কিন্তু একেবারে জমে যাবে। আর হ্যাঁ, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি তাহলে।